আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো আজকের ব্লগটি আমি শুরু করেছি প্রায় বিকেলবেলা থেকে। তো বিকেলবেলায় দুপুরে একটু রেস্টের পরে ঘরটা কিন্তু এলোমেলো অবস্থায় ছিল, তো এই জন্য ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম, অফ ক্যামেরাতেই করেছি। তো তারপরে আমি রাতের খাবার তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই আমি প্রথমে একটি কেক তৈরি করার জন্য বসে গিয়েছি। কেক তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, আর সঙ্গে একটু তেল দিয়েছি, রান্নার তেল। তো তেল দিয়ে কিন্তু আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি নলেন গুড়। তো আমি কিন্তু আজকের কেকটা কিন্তু নলেন গুড় দিয়ে তৈরি করব, চিনি দিয়ে নয়। তো ওই জন্য একটু ভিন্ন রকম আজকে। তো যদি চিনি দিয়ে করতে চান এই জায়গায় কিন্তু আপনি চিনি অ্যাড করতে পারেন নলেন গুড়ের পরিবর্তে। তো আমি গুড়টাকে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। তো ফেটিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়েছি, তবে ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ, সামান্য পরিমাণে বেকিং সোডা। তো এগুলোকে দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু খুব আঠালো হচ্ছে উপকরণগুলো, কারণ এখানে গুড় দেওয়া হয়েছে। এখানে যদি চিনি দেওয়া হতো, চিনির থেকে কিন্তু এক্সট্রা পানি ছড়াতো, তো সেক্ষেত্রে কিন্তু নরম হয়ে যেত, পাতলা হয়ে যেত। তো এখানে যেহেতু গুড়, তো এটা কিন্তু শক্ত হচ্ছে। তো এখানে কিন্তু আমি পাতলা করার জন্য লিকুইড দুধ ব্যবহার করব এখানে। তো লিকুইড মিল্ক দিয়ে আমি আবারও একটু কিছুক্ষণ ফেটিয়ে নেব এটাকে। তো হাতের কাজটি করতে করতে সেই পুরনো রিকোয়েস্ট আবারও করছি, এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যদি আপনি আগে থেকেই করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে আমার কিন্তু কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি কেক তৈরির জন্য মোল্ড নিয়েছি। তো এই মোল্ডে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটি সাদা কাগজ। তো কাগজটি দিয়ে আমি সেই কেকের ব্যাটারটা কিন্তু এখানে দিয়ে দিলাম। একটু ঝাঁকুনি দিয়ে ব্যাটারটাকে আমি সেট করে নিলাম, যাতে করে ভেতরে কোনো বাবলস না থাকে। আর এবারে আমি কেকটাকে বেক করার জন্য আমি চুলাতে দিয়ে দিয়েছি একটি পাত্র, আর তাতে দিয়ে দিয়েছি পানি। আর পানিটা সামান্য পরিমাণে গরম করে নিয়েছি। আর গরম করে নিয়ে আমি এখানে একটি স্ট্যান্ড দিয়েছিলাম। তো স্ট্যান্ড দিয়ে আমি এবারে কেকের মল্ড ওখানে বসিয়ে দিলাম। আর এবারে চুলাটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে আমি রেখে দেব। লক্ষ্য রাখবেন পানির পরিমাণটা কিন্তু এতটুকুই থাকবে, এর থেকে বেশি হলে পানি ফুটে কেকের ভিতরে চলে যেতে পারে। আর তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনায় যে ছিদ্র আছে তো সেটাকেও কিন্তু আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি। তো এবারে হতে থাক। আর অন্য সাইডে একেবারেই মিডিয়াম আছে আমার এই কেকটি তৈরি হতে থাক। প্রায় 40 থেকে 50 মিনিট আমি এভাবেই রেখে দেব। তবে মাঝে মাঝে আমি ঢাকনা তুলে কিন্তু দেখব পরিবেশটা কেমন। আর এরই ফাঁকে আমি পাশের চুলাতে অন্যান্য রান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় বেগুনের চাক ভাজি বসিয়ে দিয়েছি পাশের চুলায়। আর এখন আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। তো পুঁই শাক আর মিষ্টি কুমড়া আমি ইসি শুটকি দিয়ে রান্না করব। তো এই জন্য এগুলোকে কেটে নিচ্ছি। আসলে যেহেতু ছোট বাচ্চার মা আমি, তো আমাকে সব কাজ একেবারে খুব তাড়াতাড়ি করে নিতে হয়। তো এই জন্যে কিন্তু আমি ঝটপট চেষ্টা করছি, মানে যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়ার। ঘরে বাবুরা খেলছে। তো এই যে দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি পুঁই শাক মিষ্টি কুমড়োটাও রান্না করে নিয়েছি। আর এখানে এই তো বেগুনের চাক ভাজিগুলোও কিন্তু হয়ে গিয়েছে। আর এই বেগুনের চাক ভাজি কিন্তু আমার 2টা ছেলেই খুব বেশি পছন্দ করে, তো এই জন্যে আমি প্রায় এটা করি। আর কেকটা প্রায় হয়ে গিয়েছে, আর 2-3 মিনিট রাখবো। তো এই ফাঁকে আমি এদিকে মাংসটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে মাংসটাতে আমি কোনো রকমের বাটা মশলা ব্যবহার করিনি। শুধু আজকে না, আমি কোনো সময়ই বলতে গেলে বাটা মশলা দিয়ে মাংস রান্না করি না। তো জাস্ট কেটে কুটে বসিয়ে দিয়েছি মাংসটা। আর এইবারে আমি আমার কেকটাকে তুলে নেব। দেখছেন কেকটা কতটা সুন্দর হয়েছে, একেবারে ফুলে ফেটে গিয়েছে। তো এখন আমি আমার কেকটাকে তুলে নিচ্ছি।
আর এই তো এখন আমি আমার কেকটাকে মল্ট আউট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মল্ট থেকে কেকটা বেরিয়ে এসেছে, একেবারেই নিখুঁত অবস্থায়, কোথাও কোনো জায়গায় ভাঙেনি, খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর কেকটাও কিন্তু অনেকটা সফট হয়েছে, একেবারে ফুলে ফেটে গিয়েছে। আসলে কোনো কিছু যখন পারফেক্টলি করতে পারি তখন যে এত ভালো লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। যে করে সেই বুঝতে পারে যে আমি এতটা সুন্দরভাবে জিনিসটা করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছিল। আসলে আমি চিনি দিয়ে কেক অনেক বানিয়েছি, তবে এভাবে গুড় দিয়ে কেক কিন্তু আমি খুব একটা তৈরি করিনি। তো আজকে করেছি প্রথম, আর প্রথমেই সাকসেস হয়েছে, আমার খুবই ভালো লাগছে। দেখেই বুঝতে পারছেন কতটা সফটও হয়েছিল, আসলে খুবই সুন্দর হয়েছিল কেকটা, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি এর আগে কখনো গুড়ের কেক খাইনি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর বাবুরাও কিন্তু কেকটা পেয়ে খুবই খুশি হয়েছিল। তো বাবুরা, ওদের সামনে যদি আমি কেকটা কাটি ওরা আমাকে ভিডিও করতে দেবে না, তো এই জন্যে কিন্তু আমি ওদের আড়ালে কেকটা কেটেছি, তো তারপরে ওদেরকে খেতে দিয়েছি। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে কিন্তু রাতের খাবারও খেয়ে ঘুমিয়ে গিয়েছে। আর ওরা ঘুমিয়ে গেলে আমার অন্যান্য কিছু কাজ আছে, তো সেগুলো আমি করে নেব। তো অফ ক্যামেরায় আমি ওদেরকে খাবার খাইয়ে বিছানা করে ঘুম আসিয়ে দিয়েছি, আর তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। তো এই তো আবারও চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই না আমি আজকে সকালবেলায় এগুলো কিনে রেখেছিলাম গরুর। তো আসলে সময় ছিল না, এই জন্যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে যখন সময় পাবো বের করে কেটে তারপরে একেবারে বক্সিং করে রেখে দেবো, এরকম অবস্থায় তো রাখা যাবে না। তো এই জন্যে রেখে দিয়েছিলাম নর্মালে। তো এখন যেহেতু বাবুরা ঘুমাচ্ছে, অবসর টাইম, তো এখন আমি ফ্রিজ থেকে বের করে এগুলোকে কেটে নিচ্ছি, কেটে আমি সুন্দরভাবে বক্সিং করে রেখে দেব। তো এখানে আমি নিয়েছি গরুর কলিজা, আর এই কলিজার সঙ্গে এগুলো যে কি ছিল আমি খুব একটা বুঝতে পারছি না, চর্বির মতো লাগছে, আবার শক্ত শক্তও লাগছে। তো যাই হোক, আমি এগুলোকে আলাদা করে নিয়েছি। তো এগুলোকে আমি এখন প্যাকেট করে রেখে দেব। তো এই চর্বির মতো এগুলোকে আমি প্রথমে আলাদা করে নিয়েছি। এগুলোকে চর্বির মতোও লাগছে, আবার অনেকটা মোটা মোটা, আসলে চর্বি হবে। তো এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি, মানে এগুলোকে দিয়ে আমি বুটের ডাল রান্না করব বা অন্য কিছু করব, হয়তো বা খিচুড়ি রান্না করতে পারি। আর কলিজাটাকে আমি একেবারে আলাদা করে রেখে দিয়েছি, এটা আমার বাবুর জন্য আমি নিয়েছি, বাবুরা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এখন বক্সের মধ্যে করে রেখে দেবো। আর আমি আমার ফ্রিজে সব কিছু বক্সে রাখি, বক্স ছাড়া একেবারে খালি কিছু রাখলে না কেমন যেন একটা দুর্গন্ধ আসে, তারপরে মাংস থেকে রক্ত বের হয়, ময়লা হয়ে যায় ফ্রিজটা। তো এই জন্য আমি সবসময় কিন্তু ফ্রিজে বক্সে এই জিনিসগুলো রেখে দেই। তো যাই হোক, তারপরে আমি এখন রাতের খাবার খাবো। বাবুদের তো খাবার খাইয়ে ঘুম আসিয়ে দিয়েছি, তো এখন আমি খাবো। আর আমি খাওয়ার জন্য একটু সালাদ করে নিচ্ছিলাম, টমেটোর। তো যাই হোক, অনেকটা বকবক করেছি, তো আমি না আর পারছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট সংসার আর সাধারণ জীবনযাপন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।